নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে আজ এক নতুন পর্বে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই। ডাল তো বাড়িতে সবাই বানান, আমি যেভাবে আজকে ডাল বানাবো এই প্রসেসে একবার ডাল বানিয়ে দেখুন। খুব বেশি তরিতরকারির প্রয়োজন হবে না, শুধু ডাল আর আলু সেদ্ধ হলেই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ডাল। ডালটাকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। এদিকে আমি গ্যাসের চুলায় জল গরম হতে দিয়েছি, জলটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ডালটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ডালটাকে আমি 80% সেদ্ধ করে নেব। ডালটা আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা আর দেব পরিমাণ মতো নুন। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি একদম ফুল বয়েল করে নেব। ডালটাকে আরও 7 মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম। ডালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পর আমি ওই হাতাটা দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে একটু ঘেঁটে দেবো। আপনারা চাইলে কিন্তু ডাল কাটারও ব্যবহার করতে পারেন। এবার আমি ডালে যতটা পরিমাণ জল দেবো এই পর্যায়ে কিন্তু জলটা দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে ডালটাকে আরও 10 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত ডালটা না খুব ভালোভাবে ফুটে ওঠে। দেখুন ডালটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এদিকে আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দেবো 1 টিস্পুন মতো রাঁধুনি। ফোড়নটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটা খুন্তি দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডালটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি একটা গন্ধরাজ লেবুর পাতাকে এর মধ্যে কেটে দিয়ে দিলাম। লেবু পাতাটা দেওয়ার পরে আরও
3 থেকে 4 মিনিট ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। লেবু পাতাটা দেওয়ার পরে ডালটাকে আমি আরও 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো গন্ধরাজ লেবু। এখানে কিন্তু গন্ধরাজ লেবুরই ব্যবহার করতে হবে, পাতিলেবু ব্যবহার করা যাবে না। লেবুটা দেওয়ার পরে ডালটাকে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, প্রায় 30 সেকেন্ড মতো ডালটাকে আমি ফুটিয়ে একটু নুন মিষ্টিটা চেক করে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না। বাড়িতে এইভাবে একবার ডাল বানিয়ে দেখুন, আলু চোখা আর আলু মাখা ছাড়া আর কিছুই প্রয়োজন হবে না। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপি যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও এক নতুন রেসিপির সাথে।